যারা শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়েছো, কোচিংয়ে কম মার্কস দেখে ভেবে নিয়েছো হয়তো বা তোমাকে তাহলে মেডিকেলের চান্স পাওয়া সম্ভব না, তাহলে আজকে তোমার জন্য ঐশী গল্পটা একদম অনুপ্রেরণা হয়ে থাকবে। ভাই একদম প্রমাণ সহ দেখাবো ঐশী কিভাবে মাত্র 20 দিনে এক প্রস্তুতি নিয়ে সেরা এক রেজাল্ট করেছে, কিভাবে সে দিনাজপুর মেডিকেলের চান্স পেয়েছে। সে বর্তমানে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু কিশোরগঞ্জ মেডিকেলে পড়াশোনা করেছে, সে কিভাবে কামব্যাক করেছে। চলো আমরা প্রথমে ঐশীর মুখ থেকে কিছু শুনি। কাজ করতেছিল, যদি সেকেন্ড টাইমও না হয় তাহলে স্বপ্ন মনে হয় এবারও ছোঁয়া হবে না। প্রথমবার আমি সব পড়ার চেষ্টা করতেছিলাম। প্রথমবার তো আমি সেম যারা সব ফার্স্ট টাইমাররা যে ভুল করে, জিঙেরও কোনো দায়ভার নাই, আমারও কোনো এই বিষয়ে কোনো জোর নাই। তো ভাই আপনাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, আপনি একটাই কথা বলছেন, আসবে আসবে আসবে। রেজাল্টের দিন আমার মা বাবার চোখের পানি প্লাস হচ্ছে হাসিটা যে দেখছি আমি। ফার্স্ট টাইমে অনেক জায়গায় ভার্সিটি বলেন সব জায়গায় এক্সাম দিছি, তো আমি জানি যে মেডিকেলের এক্সাম ইংলিশটা সবচেয়ে বেশি সহজ হয়। মাস্টার বই ফুল তো সলভ করতে পারি না, আমি তো মিডিওকার স্টুডেন্ট, আমি এত টপ লেভেল স্টুডেন্ট না। তাহলে কি বুঝলা, ঐশীর মতো আমাদেরকে চাইলে কামব্যাক করতে হবে। আমরা চাইলে কিন্তু কামব্যাক করতে হবে, আমরা চাইলে কিন্তু আমাদের এই অবস্থা থেকে বের আসতে পারবো। যারা কম মার্কস পাচ্ছে কোচিংয়ে, হয়তো বা 40-50 বা এর চেয়ে কম, হ্যাঁ, বা এর আশেপাশে ভেবে নিচ্ছে ভাই আমার তো দ্বারা হবে না, ভাই আমি কেমনি কি করব, আমার সিলেবাসটা গোছানো হয় নাই, ভাই আমি মনে হয় ক্লাস পাবো না। ভাই বলবো টেনশনের কিছু নাই, তাহলে তুমি আজকে ঐশীর গল্পটা শুনো শুরু থেকে। তো অবশ্যই তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা নতুন, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজ থেকে দেখো অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো চলো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, কারণ প্রতিটা স্টুডেন্টের এই গল্পটা শোনা উচিত যে আসলে ঐশী কিভাবে পড়াশোনা করেছে। তো সচরাচর ভাই যেরকম তোমাদেরকে হচ্ছে ইউটিউব বা ফেসবুকে গাইডলাইন ভিডিও দিয়ে থাকি, গত বছর ভাই এরকম গাইডলাইন ভিডিও দিয়েছি। তো হয়তো হচ্ছে ঐশীর চোখে পড়েছে, তো ঐশী সেখান থেকে নাম্বার নিয়ে ভাইয়াকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভাই তার থেকে বিস্তারিত শুনেছি যে আসলে তার কি কি সমস্যা না সমস্যা, সেই সবগুলো বলেছে যে আসলে তার পড়াটা আসলে গোছানো হয় নাই, বা পড়ার মধ্যে কিছু অনেক ঘাটতি রয়ে গেছে। এখন সে কিভাবে আসলে এখান থেকে বের হয়ে আসবে, কোচিং ও মনের মতো মার্কস পাচ্ছে না, কিভাবে এখান থেকে আসলে সে উদ্ধার হবে। তো আমি বলতে আসলে টেনশনের কিছু নাই, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মনে রাখবা, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ চাইলে কিন্তু পারে, তবে দরকার হচ্ছে একটা সঠিক গাইডলাইন, একটা প্রপার একটা দিক নির্দেশনা। তো বলে ওকে আসলে শান্ত করেছি। দেন ও আসলে আমাদের যে গাইডলাইন ব্যাচ, সেই গাইডলাইন ব্যাচে যুক্ত হয়েছে, 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচটাতে। তো যাই হোক, তো আসলে আমাদের সাথে হচ্ছে কন্টিনিউ করতেছে। তো আসলে ও যে সমস্যাগুলো বলেছে আমি কিন্তু সেগুলো মাথায় রেখেছি। তো আমরাও এভাবে গাইডলাইন দিচ্ছি ওকে, ওভাবে হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো আসলে প্রথম 2-1 দিন ও বলতেছে, ও মেসেজ টেসেজ দিতে আবার বলতেছে ভাইয়া হয়তো ভাই আমার দ্বারা হবে না, ভাই মনে হয় পারবো না। আমি বলছি না, তুমি কন্টিনিউ করো, দেখো একদম বাড়িতে তোমাকে হচ্ছে এই যে সকাল বিকাল রাতে কি পড়তে হবে না পড়তে হবে সবগুলো ভাই ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে একটা রুটিন করে দেখাই দিচ্ছি কোন টাইমে কি পড়তে হবে, এবং প্রতিবেলা পড়ার আগে হচ্ছে ভাইয়া তোমাকে পুরো সবগুলো জিনিস সাথে গাইডলাইনের মাধ্যমে সামারি করে দিচ্ছি, যে আসলে একটা চাপ্টার থেকে সবকিছু লাগে না, কি কি লাগে না লাগে ভাই সবকিছু দেখাই দিচ্ছি। হ্যাঁ, কিভাবে দ্রুত তুমি সময় একটা চ্যাপ্টার রিভিশন করতে পারবা। সে বলে ভাইয়া ভাই আমার তো একটা চ্যাপ্টার পড়তে ভাইয়া 4-5 ঘন্টা লেগে যায়, অনেকক্ষণ লেগে যায় ভাই, আমি কি হয় অল্প সময় রিভিশন দিব ভাইয়া, বাইরে দিতে ভাই এত এত ইনফো ভাই কিভাবে মনে রাখবো। আমি বলছি এগুলো নিয়ে তোমার ভাবার দরকার নাই, টেনশন ভাইয়ার দায়িত্ব ভাইয়া, ভাইয়া সবকিছু রেডি করে দিব, তুমি জাস্ট হচ্ছে ভাইয়াকে রেগুলারিটি মেনটেন করে ভাইয়াকে হচ্ছে একটু পড়াটা হচ্ছে কমপ্লিট করে দিবা। এবার হচ্ছে আমি তাকে আশ্বস্ত করেছি, যাই হোক সেও আসলে আশ্বস্ত হয়ে কন্টিনিউ করা শুরু করেছে। তো এইভাবে আসলে চলছে আর কি আমাদের যাত্রা। তো আসলে প্রথম কয়েকদিন হচ্ছে ও পড়েছে, দেন দেখেছি আসলে সে হচ্ছে নিয়মিত আসলে পড়াগুলো হচ্ছে কমপ্লিট করে দেয়। ভাইয়া কিন্তু আবার ওদের থেকে কিন্তু পড়া দিয়ে দিতাম, আবার নির্দিষ্ট টাইম পর পড়াগুলো আদা করে নিতাম। পড়া দেওয়া নেওয়াটা কত যে বা ইফেক্টিভ সেটা আসলে তোমাকে বলে বোঝানো যাবে না। একমাত্র আসলে যারা হচ্ছে এই কৌশল অবলম্বন করেছে, যে মনে করো পড়া সব কোচিং এ পড়া দিয়ে দেয়, আসলে পড়াটা কেউ নেয় না, ভুলটা কেউ ধরা দেয় না, যে আসলে কোন জায়গায় ঘাটতি রয়েছে বা কোন জায়গায় একটু জোর দেওয়া উচিত, কেন কোচিং এ কম মার্কস পাচ্ছে, এগুলো আসলে কেউ দেখে না। কিন্তু আসলে পড়া দেওয়ার নেওয়ার মাধ্যমে কিন্তু ভালো একটা সুবিধা পাওয়া যায়, ভালো একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে আসলে তার কোথায় ঘাটতি রয়ে গেছে, তার কোথায় আরো জোর দেওয়া উচিত, সেগুলা হচ্ছে ধরে দেওয়া যায়। তো এবার আসলে আমরা হচ্ছে প্রতিদিন যে পড়াগুলা দিতাম নিতাম, দেন হচ্ছে ওকে ঘাটতিগুলো ধরাইতাম, এগুলো আরো কিভাবে একটু ভালো করা যায় সেগুলো বুঝাই দিতাম। দেন এভাবে ও চলতেছে। 2-1 দিন যাওয়ার পর দেখলাম ওর আসলে কিন্তু পড়ালেখার প্রতি একটা মনোযোগ আসছে। কিন্তু ও কিন্তু আমাদের এখানে মানে মোটামুটি দেখতাম যে আসলে মানে মোটামুটি যে আমাদের নাম্বার গুলা মনে করো
আমি যদি ওকে হচ্ছে 50টা এমসিকিউ ধরতাম, ও মোটামুটি দেখা যেত কিন্তু ভালো একটা মার্কস পেত, ভালো মার্কস পেত। মানে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করছে। মানে মোটামুটি সে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বিশাল এক কামব্যাক করেছে। মোটামুটি আমরা তাকে, আমাদের কথা ছিল যে পরীক্ষার আগ পর্যন্ত মিনিমাম হচ্ছে 3 থেকে 4 রিভিশন দেওয়া দিব। আমরা প্রথম রিভিশনটা একদম 8 দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম আর কি ঐশীকে। তো ঐশী হচ্ছে মোটামুটি 8 দিন কমপ্লিট করার পর দেখতাম আসলে ওর মধ্যে ভালো একটা গ্রো করছে, মানে পড়াশোনা গুলা। দেখতাম যে আসলে কোচিং একদম দিচ্ছে, ভালো মার্কস পাচ্ছে। বাইরে এখানে কিন্তু একদম কখনো মিস দিত না, একদম রেগুলারিটি কিন্তু মেনটেন করতো। এই একটা স্টুডেন্ট দেখলাম যে আসলে কখনো মিস দিত না, ভূমিকম্প হবে তুফান হবে কিন্তু ওর আসলে পড়াশোনা কখনো মিস হতো না আর কি। তো যাই হোক, এভাবে আসলে কমপ্লিট করার পর প্রথম রিভিশনটা হচ্ছে আমরা যখন হচ্ছে 7-8 দিনের মধ্যে দিয়েছি, এরপর আরো 2-3 বার রিভিশন দিলাম আর কি। দেন এবার আস্তে 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 হচ্ছে আসলে পরীক্ষা চলে আসলো। তো পরীক্ষাটা দিল, পরীক্ষার আগে হচ্ছে অনেক ভয় পেত ভাইয়া, কিন্তু দেখো একটা স্টুডেন্ট এত কিছু নাম্বার পাচ্ছি, এত কামব্যাক করার পর সে আসলে ভয় পাচ্ছে যে ভাই আমার চান্স হবে কিনা। তখন আমি ওকে বললাম আসলে টেনশন করার কিছু নাই, তুমি তোমার দিক থেকে বেস্টটা দিয়েছো, ভাইয়াও তোমাকে একদম বেস্ট ভাবে হেল্প করার ট্রাই করছি, দেখো পরীক্ষাটা দিয়ে আসো, আল্লাহর রহমতে ভালো কিছু হবে। যাই হোক পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা দিয়ে ভাইয়া আমার তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক কম আসছে ভাইয়া, আমি এখানে যা পড়ে গেছি অনেক অনেক ভাই কম পাইছি। তো যাই হোক রেজাল্টটা দিল ভাই, রেজাল্টের দিন ওর যে একটা ভাই অবস্থা তোমাকে বলে বোঝানো যাবে না। ওর থেকে কিন্তু আমরা হচ্ছে যেদিন রেজাল্ট দিয়েছে এর 2-1 দিন পরে ইন্টারভিউ নিয়েছি, তোমরা শুরুতে হয়তো বা দেখেছো, কেউ ভিডিওর হচ্ছে ইন্টারভিউ কিছু অংশ। আসলে ওর আসলে যে একটা আনন্দ সার্চ পাওয়ার পর, ওর মা বাবার মুখে যে একটা হাসি, ও নিজেই বলেছে কথাগুলা, ও আসলে বিশ্বাসই করতে পারেনি যে আসলে এমন একটা সাফল্য অর্জন করবে। যাই হোক সে একটা কামব্যাক করতে পেরেছে, জীবনে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে, এটাই অনেক। আশা করি প্রতিটা স্টুডেন্ট যদি এভাবে চেষ্টা করে আসলে সবারই কিন্তু কামব্যাক করতে পারবে, এখনো কিন্তু সময় আছে, চাইলে কিন্তু কামব্যাক করা সম্ভব। যারা এরকম ঐশীর মতো কামব্যাক করতে চাচ্ছ, ঐশীর মতো নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে চাচ্ছ, কোচিং এর নাম্বারটা বৃদ্ধি করতে চাচ্ছ, তাদের জন্য রয়েছে বেস্ট সলিউশন আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। এই গাইডলাইন বেসটা আসলে খুবই স্পেশাল, কারণ এখানে হচ্ছে তোমাকে রুটিন তৈরি করে সকালে কি পড়বা, দুপুরে বা বিকেলে কি পড়বা, রাতে কি পড়বা ভাগ করে দেওয়া হয়। তোমাকে হচ্ছে প্রতিবেলা পড়ার আগে সবকিছু গাইডলাইন দিয়ে দেখিয়ে দেওয়া হয়, একটা চ্যাপ্টার থেকে কি পড়তে হবে না পড়তে হবে। দেন তোমাকে হচ্ছে একটা ফিক্স টাইম দিয়ে তোমাদের পড়াগুলো আদায় করে নেওয়া হয়। ভাই পড়া দেওয়া এবং নেওয়া এটা কোনো প্ল্যাটফর্ম করে না ভাই, তুমি পড়ছো নাকি পড়ো নাই, বুঝছো নাকি বোঝো না, এটা দেখা, এটা কেউ দেখে না কিন্তু, কিন্তু সেটা একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা মেডি যাই কিন্তু এই সাপোর্টটা দিচ্ছি তোমাদেরকে ইনশাল্লাহ। এছাড়া তোমার এই যে পড়তে গেলে যে একটা সমস্যা হইতে পারে, কোনো কিছু নাই বুঝতে পারো বা কোনো একটা প্রবলেম হইতে পারে, সেজন্য আমরা হচ্ছে একদম একদম হচ্ছে কথা বলে একদম মেসেজের মাধ্যমে যেভাবে তুমি কমফোর্টেবল সেভাবে কিন্তু হচ্ছে আমাদের সাথে কথা বলে তোমার সলিউশন নিতে পারতেছো। যে কোনো গাইডলাইন প্রয়োজনে সরাসরি কথা বলে হচ্ছে সরাসরি তুমি সলিউশন নিতে পারতেছো, একদম বেস্ট ভাবে হচ্ছে। এছাড়া দেখো ফিজিক্সের যে বই বলতে প্রচুর অনুশীলনী, আমরা হিমশিম খেয়ে যাই আসলে বাচ্চাদের জন্য কোনটা লাগবে, মেডিকেলের জন্য কোনটা লাগবে, ভাইয়া একদম অনুশীলনে এমসিকিউ সব মার্ক করে দিচ্ছি, যাতে হচ্ছে দ্রুততম সময়ে একদম সেরাভাবে প্রস্তুতি নেওয়া যায়। তাহলে আর কেন দেরি, দ্রুত যুক্ত হয়ে যাবো আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে। এখন অনেকেই বলবে ফি কত, দেখো এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচের ফিটা আসলে একদম আহামরি বেশি না, তোমাদের সাধ্যের মধ্যে হবে, একদম আকাশ পাতাল না, একদম অল্প কিছু ফি নিয়ে হবে ইনশাল্লাহ, টেনশন করো না। যারা হচ্ছে আমাদের এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাইকে মেসেজ দিবা, বাইকে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিলে ভাই ইনশাল্লাহ তোমাকে বিস্তারিত বুঝিয়ে বলবো, ফিটা নিয়ে ভাই তোমার সাথে আলোচনা করবো, টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। চাইলে কিন্তু কামব্যাক করতে পারবা, এখনো সময় আছে। এছাড়া অনেক হচ্ছে জিকে নিয়ে প্যারা খাচ্ছ, ভাইয়া জিকেটা এখনো গোছাতে পারিনি, পরীক্ষা তো চলে আসলো, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের 55 পেজের স্পেশাল জিকে বুকটা। এতটা গোছানো, এতটা সাজানো, প্রতিটা টপিক একদম ন্যামোনিক্স দেওয়া, ট্রিক্স দেওয়া, তুমি পড়লে একদম ইজিলি সবকিছু মুখস্থ হয়ে যাবে, এতটা সুন্দর করে বইটা সাজানো। প্রতিটা টপিকে বিসিএস, মেডিকেল, ডেন্টাল এবং বার্ষিক কোশ্চেন অ্যাড করে দেওয়া হয়েছে। আর কি লাগে ভাই, মাত্র 55 পেজে নিয়ে পেলো এই জিকে প্রস্তুতি। 55 পেজ পড়তে তোমার 5 দিনও লাগবে না, চাইলে কিন্তু পড়ে ফেলতে পারবা। ভাই এই বইটার ফি কত, এই বইটার ফি হচ্ছে মাত্র 260 টাকা, পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ একদম ফ্রি কিন্তু। তো ভাইয়া বইটা কিভাবে অর্ডার দিব, বইটা অর্ডার দেওয়ার জন্য এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হচ্ছে ভাই তোমাকে হচ্ছে ইনশাআল্লাহ বইটা অর্ডারটা কনফার্ম করে দিব। এছাড়া যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো ভাই আমি পারবো কিনা, কোচিংয়ে মার্কস কমাচ্ছে, ভাই বলেই দিচ্ছি তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ।
ভাইয়া বাইরের দিকটা একদম বেস্ট ভাবে হচ্ছে তোমাকে ট্রাই করবো একদম, যাতে হচ্ছে তোমার স্বপ্ন পূরণ করতে পারি, তোমাকে মেডিকেল ক্যাম্পাসের আঙ্গিনায় পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ। যারা যুক্ত হবা দ্রুত হচ্ছে ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও। তো আর দেরি কেন, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হচ্ছে পড়াশোনা করতে থাকো।